আমাদের আজকের নাটক কপোল ভেজা রাত। রচনা মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রযোজনা তরু মুস্তাফা। নাট্যানুষ্ঠান কপোল ভেজা রাত। সত্যি দেখ তো বাপ, কে এলো? আমি নামাজে দাঁড়াচ্ছি। দেখছি মা, কে এলো এ সময়? আরে জীবন খালু, থাক বাবা থাক, আর সালাম করতে হবে না। আসুন ভিতরে আসুন। মারে আই, ভেতরে আই। খালু মা সম্বোধন করলো, কে এই মেয়ে? তবে কি? বসুন বসুন খালু, এই সোফায় বসুন। বসছি বাবা, বসছি। মা তুই এখানে বস। আচ্ছা বাবা। এ কি তবে মিনি? ঠিক চিনতে পারছি না। এ কি চেহারা হয়েছে মিনির? এই যে দেখছি পরি ফেল, সেই ছোটবেলায় দেখেছি, এখন দেখছি চেহারায় আগুন জ্বলছে। সাত্বিক, খালু, আরে হা করে দেখছো কি? হ্যাঁ, ও যে আমাদের মিনি। ও মিনি! ছোটবেলায় দেখেছো তো, সে কারণে চিনতে পারছো না। হ্যাঁ, আমি কিন্তু ঠিকই চিনেছি বাবা। চিনতে পেরেছিস? হ্যাঁ। আরে অবশ্যই চিনবি, চিনবি না কেন? হ্যাঁ, আরে তুই যে আমার মেয়ে। আমি যাকে একবার দেখি তাকে আর কখনো ভুলি না। হ্যাঁ, তাহলে তুই ভুলবি কেন? হ্যাঁ, আমি খুব দুঃখিত মিনি, তোমাকে প্রথমে চিনতে পারিনি। তাছাড়া ছোটবেলায় তুমি এতটা সুন্দর ছিলে না। কি? তবে কি আমি অসুন্দর ছিলাম? না না, আমি আসলে ওভাবে মিন করিনি। তুমি অবশ্য ঠিক বলেছো বাবা। বাবা ভালো হচ্ছে না কিন্তু। ঠিক আছে, ও লজ্জা পাচ্ছে। কিরে মা, লজ্জা পাচ্ছিস? হ্যাঁ, এভাবে বলে লজ্জা পাবো না। ও বাবা, আবার আহ্লাদও করে দেখি। আহ্লাদ করার সময় গালের টুল পড়লো কি? ছোটকালে গালের টুলটা তো চোখে পড়েনি। দাঁতগুলো বেশ চকচকে, আর চুল এত লম্বা কালো কি করে হলো? ও সাত্বিক, তোমার মা বাবার কোনো সাড়া শব্দ নেই? মা নামাজে দাঁড়িয়েছেন, আর বাবা অফিস থেকে এখনো ফিরেননি। ও তো তোমাদের বাথরুমে পানি টানি আছে তো? একটু অজু করে আমিও নামাজটা সেরে ফেলি। হ্যাঁ, পানি আছে। গ্রামে কিন্তু এসব একদম নেই, বুঝলে? অঢেল পানি, অঢেল সুখ, কেবল পরম মায়ায় মাটির কানে কান পাতবে। ব্যাস, ওই মাটি তোমাকে সুখের বারতা শোনাবে, সুখের পথ দেখাবে। আহ, মাটি, মার মাটির মায়া এক বড় মায়া, বুঝলে বাবা? ও মামিনী, তাহলে তুই বস, আমি নামাজটা সেরে নি। আচ্ছা ঠিক আছে বাবা। আল্লাহ মাবুদ। অমন ট্যাগরা চোখে আমার দিকে বারবার কি দেখছে সাত্বিক ভাই? গ্রামের ছেলেরা পিছনে লাগবে না, লাগার মতোই যে রূপ মিনির। পুরো ঘর যেন আলো হয়ে গেছে। চাঁদ হার মানবে না তো কি? চেহারা তো নয় যেন ভরা পূর্ণিমার মেঘমুক্ত আকাশের মায়াবী চাঁদ। অমন করে কি ভাবছে কে জানে? গ্রাম থেকে এসেছি বলে কি কেউ ভূত ভাবছে নাকি? সে কি, আমি যে আর পড়ার রুমে যেতেই পারছি না, অথচ অনেক পড়া বাকি। যেন কোন এক আকর্ষণে আমাকে এখানে টেনে রাখছে মিনি। কে এসেছে রে সাত্বিক? এই যে দেখো, দেখো মা, কে? আরে মিনি, কার সাথে এলে মা? আগে সালাম করিনি খালা, তারপর বলছি। থাক থাক মা, হয়েছে। বাবার সাথে এসেছি খালা, ইন্টার পরীক্ষা শেষ হয়েছে। বাবা আসছিল ঢাকায়, তাই ভাবলাম আমিও যাই। খুব ভালো করেছো মা। তা জীবন কই? জীবন খালু উজু করছেন। ও আচ্ছা, তা মামুনি তোমার মাকেও নিয়ে আসতে, একসাথে 2-4 দিন বেরিয়ে যেত। বাড়ি একেবারে ফাঁকা যে খালা। কিরে সাত্বিক, তোরও আক্কেল জ্ঞান কেমন বলতো? দাঁড়িয়ে আছিস, একটু চা পানি ব্যবস্থা কর, তারপর খাবারের আয়োজন করব। এত দূরের পথ, কখন কি খেয়েছে না খেয়েছে। ব্যস্ত হবেন না খালা, তেমন ক্ষুধা লাগেনি। বললেই হলো, লাগেনি? আরে তুই হা করে কি ভাবছিস? হ্যাঁ হ্যাঁ, না মা, মা ইয়ে, তুমি যেন কি বলছো মা? তুই এতক্ষণ কোথায় ছিলি? যা, একটু চা নাস্তা ব্যবস্থা কর। টাকা দাও মা, আমার পকেটে একদম টাকা নেই। দিচ্ছি, দাঁড়া। যাও মা মিনি, আমার রুমে গিয়ে জামা কাপড় পাল্টিয়ে ফ্রেশ হয়ে নাও। এসো এসো, আমার সাথে এসো। ঠিক আছে খালা। ব্যাগটা কি ভারী? আমি দিয়ে আসি মিনি। না না, তেমন ভারী নয়, আমিই পারবো। ঠিক আছে, যা বাবা, উপকার করতে চাও দোষ। কেমন বোল্ড আউট করে দিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। হ্যাঁ, যাই, দোকানেই যাই।
শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। জীবন, দুলা ভাই, আসুন দুলা ভাই, হে, আসুন। কি খবর পড়ছো পেপারে? ওই পেপারের হেডিং গুলো একটু দেখছি। ধরা মায়ের জ্বর পড়েছ? ধরা মায়ের জ্বর, এটা আবার কি দুলা ভাই? আরে ধরা মানে পৃথিবী। পৃথিবীর তাপমাত্রা যে দিন দিন বেড়েই চলেছে, সেই জ্বরের কথা বলছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মানে আজ পড়িনি, তবে শুনেছি। আচ্ছা দুলা ভাই, কি হবে পৃথিবীটার বলুন তো? কি আর হবে, একসময় বুধ শুক্র গ্রহের মতো অবস্থা হয়ে যাবে। আগুনের কুণ্ডলী, সব কিছু পুড়ে তামা তামা হয়ে যাবে। পড়ে থাকবে কেবল ধুধু বিরান ভূমি। নেই জল, নেই প্রাণী, নেই কোনো গাছপালা। ধীরে ধীরে কর্পূরের মতো উড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে এই পৃথিবীর সৌন্দর্য, স্বাভাবিক ছন্দ। আসলে এই ব্যাপারে ধনী দেশগুলোর এগিয়ে আসা উচিত। আর আসবে। আরে এই জন্যই তো বড় বড় দেশগুলি দায়ী। একের পর এক কলকারখানা বানাচ্ছে, গাড়িতে তেল পোড়াচ্ছে, যুদ্ধে জয় করার জন্য মরণাস্ত্র ব্যবহার করছে। মা পৃথিবী কি তা সইবে ভেবেছ? ঠিকই বলেছেন দুলা ভাই, সত্যি এটা তো ভাবার বিষয়। আধুনিক সভ্যতা যে হারে মানুষের উপকার করছে, তার চেয়ে দ্বিগুণ হারে ক্ষতি করছে। এই যে দেখুন কার্বন ডাইঅক্সাইডে ছেয়ে গেছে বায়ুস্তর। তাপমাত্রা বাড়বে না তো কি কমবে? আমাদের দেশে দেখো না, যত্র তত্র ইটের ভাটা, হু হু করে বের হচ্ছে ধোঁয়া। গাড়ি কালো ধোয়ার কথা বাদই দিলাম। আসলে কি দুলা ভাই, এই জটিল প্রাকৃতিক সমস্যার জন্য না প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। আর এগুবে তোমরা হতাশার কথা বাদ দাও তো, আর ভালো লাগে না। পরিবেশ অধিদপ্তরে চাকরি করে বাড়িটাকেও পরিবেশ দপ্তর বানিয়ে। ঠিক আছে, দিলাম বাদ। আগামী দিনের কথা আগামী দিনই। বিপদ এসে পড়লে কি বিপদ থেকে বাঁচা যায়? বিপদ আসার আগেই। আবার শুরু করলে? ও তাই তো, বাদ, একদম বাদ। তা জীবন, হ্যাঁ তুমি কি কালই যাচ্ছ? জি দুলা ভাই, মানে ওদিকে তো বাড়ি খালি, তাছাড়া একটু কাজও ফেলে এসেছি। ব্যবসার কাজটা সেরে ভাবছি কালকে বিকেলে বাপ মেয়ে গাড়ি ধরবো। মেয়ে মানে মিনি থাকছে না? না আপা, আপনার বোন তো বাড়িতে একা, তাছাড়া জমি থেকে ধান টান উঠছে, মিনিরও দরকার হবে। আমি কোনো কথা শুনবো না জীবন। মিনি আমার কাছে 10-15 দিন থাকবে, ব্যাস। থাকুক না জীবন, মেয়ে তো পরীক্ষা শেষ। তোমার অসুবিধা থাকলে তুমি যাও, মিনি কয়েকদিন থাকুক। প্রয়োজন হলে সাত্বিক গিয়ে রেখে আসবে। আচ্ছা ঠিক আছে, থাকুক তাহলে কয়দিন। আমি কাজ সেরে কাল বিকেলের মধ্যে একটু রওনা হবো আপা। আরে আরে জীবনে ঘুম চেপেছে, খাবার দাবার বারো। বিজলি, বিজলি। বিজলিকে এখন কোথায় পাবে? রাতে কি ও ওইখানে থাকে? ও তাই তো। না ঠিক আছে দুলা ভাই, আর তাড়াহুড়ার কিছু নেই। আসলে ওই গ্রামে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যস্ত তো। না না, খাবার তো তৈরি, এসো তোমরা, আমিই বাড়ছি। এসো জীবন, আগে খাওয়ার পালা সারি। এসো এসো। হ্যাঁ জি, চলুন। কি পড়ছো সাত্বিক ভাই? তা তোমার জেনে কি ও ও সরি মিনি, আমি মনে করেছিলাম আমাদের কাজের মহিলা। আমার গলার স্বর কি বিজলির মতো? না না না, তা না। বিজলি প্রায় এমন বিরক্ত করে, তাই মনে করেছিলাম যে বিজলি হবে। তাই বলে এমন করে ধমকাবে? আমি কেমন চমকে গেছি। সরি সরি, আর ধমকাবো না। এবার চুপ করো, মা টের পেলে ভাববে কি না কি। না, আমি জোরে জোরে কাঁদবো, সবাইকে শোনাবো। প্লিজ মিনি, এই কান ধরছি, আর ধমকাবো না এমন করে। কোথায় কান ধরেছো? ধরেছো তো কানের নিচে গাল। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এই দেখো, এবার কানই ধরেছি, হলো তো? কান যখন ধরেছো তখন হলো। যাও, মাফ করে দিলাম। এখন এসো ভাত খেতে, খালা ডাকছে। তুমি যাও, আমি আসছি। পাগলি মেয়ে। কি কি বললে তুমি? না 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 না, কিছু বললাম। হায় হায়, কানের পাওয়ার তো বেশ শুনে ফেলেছে। না মানে বললাম কি যে বলি, কিছু একটা বানিয়ে বলা দরকার, তা না হলে তো তুলকালাম হয়ে যাবে। কি হলো? চুপ করে আছো কেন? বলো, কি বললে? বললাম মিনি, ঢোক গিলছো কেন? বলো। বললাম তুমি না, তুমি তুমি বেশ সুন্দর। ও এই কথা? সুন্দরী তো। তা না হলে কি এলাকার ছেলেরা... থামলে কেন মিনি? না না,
তোমাকে বলা যাবে না। এই এই পালাচ্ছ কেন? বলে যাও। থাম থাম। আজ থাক, আরেকদিন বলবো। এসো, সবাই খাবার টেবিলে বসে আছে। মিনি, বলো। তুমি আসলেই খুব সুন্দর। তুমি কি কম সুন্দর? যা, ছেলেরা আবার সুন্দর হয় নাকি? হয়, মেয়েদের চোখে হয়। সত্যি? না, মিথ্যা। এই এই মিনি, মিনি শোনোই না। আহা, বলো, সবাই খাবার টেবিলে বসে আছে। বললে না? কি? ওই যে বলতে বলতে থেমে গেলে, এলাকার ছেলেরা। আজ নয়, আরেকদিন বলবো। এই এই মিনি, ধ্যাৎ, চলে গেল। আমার 12টা বাজিয়ে গেল। এমন সুন্দর যে মানুষ হতে পারে ভাবিনি। কি গায়ের রং, কি মুখের গঠন, চোখ দুটো যেন, কি বলবো, কোনো উদাহরণ আমার জানা নেই। আর মুখের হাসি যেন ছেঁড়া ছেঁড়া শরতের সাদা মেঘের ফাঁক পুকুর দিয়ে উকি মারা পূর্ণিমা চাঁদের ঝিলিক। সাথী, কি হলো রে? এই যে মা ডাকছে। তোর জন্য বসে আছি। আসছি মা। মা, মিনি ঘুমিয়ে পড়লে নাকি মা? না খালা। ঘুমাতে যাও, দূরের পথ জার্নি করে এসেছে তো। ঠিক আছে খালা। আম্মা, সব কাজ শেষ, আমি এখন যাই। তা তো যাবি, কিন্তু এত রাতে যেতে পারবি তো? পারুম আম্মা, রাত 11টা, খুব বেশি রাত কি? তোকে বলেছে বেশি রাত না। রাতটা থেকে যাও না বিজলি। না গো বোন, আমারে যাইতেই হইব। এত রাতে তোমার ভয় করবে না? তা একটু করব। একটু না, আমার খুব ভয় করে। একা মেয়ে মানুষ কখন যে কি অঘটন ঘটে। রাইতে মন টিকে না আম্মা, সারাদিন কাজ কামে মাইতা থাই। রাইত হইলে পোলাটার কথা মনে পড়া যায়। পোলা আবার রাইতে নানির কাছে থাকবার চায় না, কান্নাকাটি করে। তোর স্বামীর কোনো খোঁজ খবর নাই না? আর খোঁজ খবর, ফেলাইয়া পালাইছে, মনে হয় বাইসা গেছে। তাই বলে বাচ্চা ছেলেটার কথা ভাববে না? ভাবলে তো হইছিল আম্মা, তাইলে কি আর আমারে বাড়ি বাড়ি কাম করবার হইতো? হ্যাঁ, সবই নিয়তি। আম্মা, আমি তাইলে যাই, ভোরবেলায় পড়ুম। ঠিক আছে, যা। মনে রাখিস, বাসায় কিন্তু মেহমান আছে। মিনির বাবা কিন্তু সকালেই চলে যাবে। একটু নাস্তা পানি তো করতে হবে। কোনো চিন্তা করেন না আম্মা, আমি ঠিক 6টায় আয়া পড়ুম। বুঝলি, পারবি তো যেতে? আজ কিন্তু একটু বেশি রাত হয়ে গেছে। নাকি সাত্বিককে বলবো একটু এগিয়ে দিয়ে আসবে? সাত্বিক ভাই পড়তাছে, হ্যাঁ রে, বিরক্ত করেন না তো, আমি পারুম আম্মা। তাহলে যা, সাবধানে যাস কিন্তু। ঠিক আছে আম্মা, দরজাটা যে লাগাইতে হইব আম্মা। আচ্ছা চল, আমি লাগাচ্ছি। তাহলে মামিনী, আমি চলি। হ্যাঁ, সাবধানে থাকিস। তুমিও 2-1 দিন থেকে যাও না বাবা। তা কি হয় মা, জানিস না তোর মা বাড়িতে একা। তা তো জানি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না তো জীবন। মিনি কি আমাদের পর? মেয়েই তো আমাদের। আত্মীয়র বাসায় বেড়াবে না? না মানে অন্য কোনো চিন্তা না, কেবল চিন্তা দূরের পথ, হুটহাট তো আর আসা সম্ভব নয়। তাছাড়া কাজে ব্যস্ত থাকতে হবে, কখন আসতে পারবো। সে চিন্তা তোমাকে করতে হবে না জীবন, প্রয়োজনে সাত্বিক দিয়ে আসবে। কিরে সাত্বিক, পারবি না? পারবো বাবা, তাছাড়া 2টো পরীক্ষা বাকি, ভার্সিটিও বন্ধ হয়ে যাবে। আমার একটু ঘুরে আসা হবে। তাহলে তো খুবই ভালো হয়। তুদলা ভাই, আমি আসি, মানে ওদিকে তো আবার 8:30টার গাড়ি ধরবো। হ্যাঁ, বেশ, দোয়া দরুদ পরে বের হও। বাবা পৌঁছে কিন্তু একটা ফোন করবে। আচ্ছা ঠিক আছে, করব। আর মাকে বলো 2-4 দিনেই আমি ফিরবো। আচ্ছা ঠিক আছে, বলবো। মা যেন আমার জন্য আবার কান্নাকাটি না করে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। দাদুকে বলবে আমি আসার সময় তার চশমা আর বেতের ছড়ি কিনে আনবো। আর রাতে দাদুকে বের হতে দেবে না কিন্তু। আচ্ছা, দেব না। শোনো, মা কিন্তু রাতে দাদুর মশারি টানিয়ে দিতে একদম ভুলে যায়। আচ্ছা বাবা, অত চিন্তা করিস না তো। হ্যাঁ, আমি সব মনে করিয়ে দেব, ঠিক আছে? একজন মানুষের এত দিকে খেয়াল। ভোরে একটা ডিম সিদ্ধ আর রাতে 1 গ্লাস গরম দুধ। দাদু কিন্তু কারো কাছে চাইবে না, মনে করে দিতে হবে কিন্তু। আর শোনো, খেতে না চাইলেও জোর করে খাইয়ে দিতে হবে। মনে থাকবে তো বাবা? থাকবে মা, থাকবে।
আর কিছু বলবি? তুমি ভালো থেকো বাবা। থাকবো রে মা। আচ্ছা ঠিক আছে। জীবন, তোমার গাড়ির সময় হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ হ্যাঁ দুলা ভাই। দিন, ব্যাগটা আমি রিক্সা পর্যন্ত দিয়ে আসি। না না, এটা যথেষ্ট হালকা, আমি নিজেই পারবো। তবুও সাত্বিকের হাতেই দাও। ও ঠিক আছে, নাও। চলুন। ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। এই সকালটা বেশ কাজে লাগালাম, কঠিন চ্যাপ্টারটা সলভ হয়ে গেল। যাই, একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি গিয়ে। ও নো, মিনিকে নিয়ে একটু বের হওয়ার কথা ছিল না? ছিল তো, কিন্তু কোথায় মিনি? একটু চাপাচাপি না করলে হুট করে নিয়ে বের হই কেমন করে? মা তখন ভাববে মিনির চেয়ে আমার আগ্রহী বেশি। ভাইজান, আপনার পড়া শেষ হচ্ছে? কেন? না মানে হাতে এটা কি? ঝাড়ু? একটু বাইরে যান তো, ঘর ঝাড়ু দিমু। ঠিক আছে, দাও। আরে এটা কি ভাইজান? কি? এ বইগুলো নিয়ে একটু গুছায় রাখতে পারেন না? এদিক ওদিক ছড়াই ছিটা রাখেন খালি, টেবিলে বিছানে। আচ্ছা বিজলি, তুমি এত বড় বড় কথা কেন বলো? বড় কথা কি কইলাম ভাইজান? তোমার কাজ হলো ঘর ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিয়ে বিদায় হয়ে যাবে। বেদবি নিয়েন না ভাইজান, বই আমার খুব প্রিয়। 7 পর্যন্ত পড়ছি, কপালের দোষে। তুমি 7 পর্যন্ত পড়েছো? জি ভাইজান, হঠাৎ কইরা বাজান মইরা গেল, মায় আর পড়াবার পারল না। ইস, বড় কষ্টের কথা। বেরেনটা কিন্তু খুব ভালো ছিল ভাইজান, ক্লাস 5-এ বৃত্তি পাইছিলাম। মাই গড, বৃত্তিও পেয়েছিলে তুমি? আপনি যখন ভার্সিটিতে চলে যান, সুযোগ পাইলে আপনার বইগুলা খালি নাড়ি আর গোছাই, কি যে মায়া লাগে। শুনেছি তোমার নাকি একটা 3-4 বছরের ছেলে আছে, তাকে পড়াও, কষ্ট করে হলেও পড়াও। আমাকে পোলারা বলে হাবড়া। এটা ঠিক বললে না বিজলি, তুমি পড়াও, প্রয়োজনে আমি সাহায্য করব। আচ্ছা ভাইজান। হ্যাঁ, যতদিন পারবো সাহায্য করব। দেখো, তোমার ছেলে তোমার না পড়ার কষ্টটা দূর করে দেবে। বয়সে আপনি ছোট ভাইজান, তা না হইলে পাঁচ হইয়া সালাম করতাম। তুমি কাল সকালে তোমার ছেলেকে নিয়ে এসো। আনমু ভাইজান আনমু। ঠিক আছে, তুমি ঝাড়ু দাও, আমি ছাদে যাচ্ছি। বড়ই বড় মন, বড়ই বড় মন। সাত্বিক ভাই, সাত্বিক ভাই। এই বিজলি, সাত্বিক ভাই কোথায়? ভাইজান একটু সাদের দিকে গেল। আচ্ছা আমি দেখছি। পৃথিবীর নিয়মটা এমন কেন? কেউ অফুরন্ত সুযোগ পায়, অথচ লেখাপড়া করতে চায় না, আর যে চায় সে সুযোগ পায় না। ক্লাস 5-এ বৃত্তি পাওয়া একজন মেয়ের লেখাপড়া মুখ থুবড়ে পড়ল, বাড়ি বাড়ি কাজ করতে হচ্ছে, অথচ আমি নিজেই বৃত্তি পাইনি। বড় অসম পৃথিবীর নিয়ম, বড় অসম। সাত্বিক ভাই, সাত্বিক ভাই তুমি ছাদে আর আমি তোমাকে খুঁজে খুঁজে মরছি। তো কি করছো তুমি? না এমনি। তা আমাকে খোঁজার কারণ? ও মা, ভুলে গেলে? রাতে খালা বলেছিল না একটু বেরিয়ে আসতে? বলেছিল যখন তো যাও, কে ধরে রেখেছে? একা একা যাবো নাকি? তো দোকা পাবেন কোনে মেম সাহেবা? দেখো, ভালো হবে না কিন্তু, খালাকে কিন্তু আমি বলে দেব। খালা, খালা। থামো থামো, নিয়ে তো যাবোই, মা একটু জোর না করলে আমি তো নিয়ে যেতেই চাই। কিরে সাত্বিক, তোর আক্কেল জ্ঞান কবে হবে বলতো? আমার পড়া আছে মা। পড়া আছে? ভারী পূর্ণিমালা হয়ে গেছিস, 2-1 দিন না পড়লে কি হয়? কি হয়? ওই যে তোমার পিছনে ওর মতো মাথা মোটা হয়। কি? আমার মাথা মোটা? আমি বলে রাখলাম, ইন্টারে ডাব্বা মারবে, ডাব্বা। খালা, খালা না করো কিন্তু, আমি কিন্তু রেগে যাচ্ছি। রাগলে তো ভালোই হয়, আমার যাওয়াটা বন্ধ হয়। হয়েছে, অনেক হয়েছে। যা বাপ, মেয়েটা কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে তো। যাবো কি মা, রাস্তাঘাটে সবখানেই হিহি করে। গতকাল কি হয়েছে জানো মা? পাড়ার মাথায় বসে কয়েকটা বখাটে ছেলে। আমার কিন্তু দারুণ লাগছিল। দেখলে দেখলে মা, শীষ দিয়ে ছেলেগুলো বলছিল। কি বলছিল? আমি বলছি খালা, আমি বলছি। কি রে সাত্বিক, পাশে ওটা কে, বউ নাকি? একদম লজ্জা নেই, বেহায়া। কি? আমি বেহায়া? খালা, আমাকে দিয়ে এসো তো গ্রামে, আমি আর এখানে এক দণ্ডও থাকবো না। তুইও পারিস সাত্বিক, যা নিয়ে যা, একটু ঘুরিয়ে নিয়ে আয়। ওরা আবার এটা ওটা বলবে মা। বলুক, বলাতে কি আসে যায়,
তাছাড়া পাশাপাশি তোদের দুজনকে ভালোই তো মানায়, ওদের একটু হিংসে হবে না? মা তুমি না, ঢং, আবার লজ্জা পায়। চলো। সে কি রে, রেডি হয়ে নে। আমি তো কখন থেকেই রেডি। তার মানে? না মা, এই তাড়াতাড়ি আসো। আসি খালা। এসো, পাগল ছেলে। এই হলো বোটানিক্যাল গার্ডেন। ঘুরো, কত ঘুরবে? ঘুরবই তো, সারা দিন ঘুরবো। হাত ছাড়ো, লোকজন দেখলে কি বলবে? কি আর বলবে, বলবে টোনাটুনি হাত ধরাধরি করে চলছে। তোমার টোনা হতে আমার বয়েই গেছে। এই ছেড়ে দিলাম হাত, তোমার টুনি হতে আমার বইই গেছে। এই মিনি মিনি, কি হচ্ছে সব? এমন রাগ দেখলে মানুষ কি ভাববে? তাহলে বললে কেন ও কথা? ঠিক আছে, হাত ধরো, ফিরে নিলাম কথা। কি হলো, ধরো। ধরবো না আর। কেন ফিরিয়ে নিলাম না কথা? মুখে বলো, তবেই ধরবো। ঠিক আছে বাবা, আমি টোনা আর তুমি আমার টুনি, টুনটুনি। হ্যাঁ, আমরা দুজন টুনটুনি পাখি। আজ সারা দিন ডানা মেলে এই গার্ডেনে উড়ে বেড়াবো। আর এদিকে পেটের নাড়ি ভুড়িগুলো সব গলে যাক। মানে? ক্ষুধা লাগবে না, সারাদিন থাকা সম্ভব নয়। আহা, এটা ওটা খাবো, বাদাম, প্রয়োজনে সিঙ্গারা। এই দেখো, ওই যে আইসক্রিম বিক্রি হচ্ছে, দাও না একটা আইসক্রিম কিনে প্লিজ। সবে মাত্র এলাম, আর একটু পরে খাই। চলো, ওদিকে গিয়ে একটু বসি। বেশ, চলো। ও মা, এদিকটা কি সুন্দর, মনে হচ্ছে এখানেই একটা কুঁড়ে ঘর বানিয়ে তুমি আমি থেকে যাই। ঠ্যাঙাবে। মানে? এটা সরকারি জায়গা, এখানে সন্ধ্যার পর থাকা নিষেধ। এখানে থাকার কথা তো আমি উদাহরণ হিসেবে বললাম। এরকম সুন্দর কোনো জায়গায়, কোনো গ্রামে কিংবা কোনো নদীর পাড়ে। এই শোনো, তুমি ভালোবাসবে আমাকে? না। না? কেন? আমি কি অসুন্দর, খারাপ? না, তুমি বেশি সুন্দর। তোমার সৌন্দর্যের কাছে ফুলেরও হার মেনে যায়। মিরি, এই মিরি, দেখো দেখো, এই ফুলগুলোকে দেখো কেমন চুপসে গেছে। কেন? তুমি এখানে উপস্থিত বলে। যা। অনেকে বলে বেশি সুন্দরী বউ সুখের নয়। কেন? সমাজে কিছু খারাপ লোক থাকেই মিনি, ওরা কেবল বাঁকা চোখে সৌন্দর্য খোঁজে, সুযোগ পেলে খাবলা মেরে বসে। এই এলাকাটা কিন্তু বড় নির্জন। এই চলো আমরা অন্যদিকে চলে যাই। তোমার ভয় করছে? তোমাকে নয়, ওই যে ওদেরকে। কাদের? দেখছো না, ওই যে তিনটা ছেলে কেমন করে যেন তাকাচ্ছে। চলো ওইদিকে যাই। চলে গেলে তো হবে না বন্ধু, ট্যাক্স দিয়ে যেতে হবে না? কিসের ট্যাক্স? পথ ছাড়ো। বললো আর কচ্ছপের মতো মাথা ঢুকিয়ে নিলাম ভিতরে। ট্যাক্স ছাড়া গতি নাই বন্ধু। এতক্ষণ ধরে এই নির্জনে প্রেম প্রেম খেলা খেললে আর আমাদের ট্যাক্স দিবে না, তা কি হয়? কত দিতে হবে? এই তো লাইনে এসেছে, তবে আমরা ঠিক করেছি আজ টাকা পয়সা নেব না। তবে পাশে এত সুন্দরী থাকতে টাকা পয়সা খরচ কেমন বেমানান না? কি বলছো এসব? ধীরে বন্ধু ধীরে, মাথা গরম করলে কি চলে? তুমি বরং এখানে ঘন্টাখানেক চোখ কান বন্ধ করে চা বিড়ি টানো। হ্যাঁ, শয়তান! কি এত বড় সাহস! আমার গালে চর! তবে রে, এই এই দেখাচ্ছি মজা। এই এই ভালো হচ্ছে না কিন্তু। তাহলে এটাই ভালো হবে। ওকে মেরো না প্লিজ, ওকে মেরো না তোমরা, প্লিজ ওকে মেরো না। রাজু, তুই সরে যা। এই ডালটা মাথা বরাবর বসালেই তেজ কমে যাবে। না না, শেষ হয়ে যা। এই এত জোরে ধাক্কা দেওয়ার কি ছিল? আরে আস্তেই তো মেরেছিলাম, কে জানে নেকড়ের মতো ছুটে আসবে মেয়েটা। মিনি, মিনি কথা বলো, কথা বলো, কথা বলো মিনি, মিনি কথা বলো মিনি। এই রাজু, গাছের সাথে ধাক্কা খেয়ে মেয়েটার মাথা ফেটে গেছে, রক্ত ঝরছে। তাই তো, চল বিপদ আসার আগেই সটকে পড়ি। হ্যাঁ, চল 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 চল। মিনি, মিনি, মিনি আমার, মিনি, মিনি কথা বলো, চোখ মেলো, চোখ মেলো। এই মিনি, কেউ আছো? আমার মেয়েকে বাঁচাও, কেউ আছো? বাঁচাও মিনি, মিনি চোখ খোলো মিনি, কথা বলো, কথা বলো, কথা বলো সাত্বিক ভাই, মিনি। সাত্বিক ভাই, আমি কোথায়?
আমি কোথায়? এই তো মিনি, আমার কোলের উপর, আমার কোলের উপর তোমার মাথা। আমি চোখ মেলো, আমাকে দেখো, দেখো মিনি, সাত্বিক ভাই, চোখ খোলো, সাত্বিক ভাই। চোখ খোলো, চেষ্টা করো। ওরা ওরা খুব খারাপ, তাই না সাত্বিক ভাই? হ্যাঁ, ওরা বড্ড স্টুপিড। খুব খারাপ। একটু ওঠো, একটু ওঠার চেষ্টা করো। পারছি না। হাসপাতালে নিয়ে যেতে হবে, হ্যাঁ, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে একটু ধরো, ধরো ধরো। হ্যাঁ, এই তো, এই তো, তোমার মাথাটা আমার কাঁধে রাখো। এই তো, এবার একটু পাটা তোলো। পারছি না, পারছো না? পারছি না। একটু চেষ্টা করো। পারছো না? হেল্প, হেল্প, কে আছো? আমাদের একটু সাহায্য করো, সাহায্য করো। কে কোথায় আছো তোমরা? কে আছো? মিনি, মিনি। কে? মা, মা দরজা খোলো। সে কি সাত্বিক? কি হয়েছে মামিনীর? মাথায় ব্যান্ডেজ কেন? অনেক কথা, অনেক কথা মা, পরে শুনবে, আগে মিনিকে ধরো। হায় আল্লাহ, আরে খোদা রহম করো, রহম করো। কি হয়েছে? আরে কি হয়েছে মা মিনি? দেখো না, মাথায় ব্যান্ডেজ। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? ঠিক তাই বাবা, একটু সময় দাও, সব বলবো। দে দে, এই 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 বিছানায় শুয়ে দে। এ দাও, আস্তে 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 আস্তে। মা, মিনি, আমি আমি কোথায়? তুমি ঘরে আছো মিনি, এখানে কোনো ভয় নেই। ভয় নেই? গলাটা কেমন শুকিয়ে কাঠ। পানি খাবো। সাত্বিক, পানি। সাত্বিক, পানি দে, পানি। পানি দিচ্ছি, খাবো। দিচ্ছি মা। বিজলি, বিজলি। মা, তুমি ভয় পাচ্ছ কেন? কোনো ভয় নেই, তুমি তো ঘরে। হ্যাঁ মা, ভয় কিসের? এই যে পানি। খাও মা, খাও, পানি খাও। সাথী, কিভাবে হলো রে? বাবা, কতগুলো গুন্ডা মিনিকে এ আল্লাহ, এ কি কথা? একটা মোটা ডাল দিয়ে ওরা আমার মাথায় মারতে উঠেছিল। মিনি তেড়ে এসে ধাক্কা দেয়, গাছের সাথে সজোরে মাথা লেগে ফেটে যায়। অনেক রক্ত ঝরেছে বাবা, অনেক। মাথার আঘাত? রক্তবমি হয়নি তো? না, গার্ডেন কিছু লোকজন ধরাধরি করে পাশের ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতে রক্ষা, তা না হলে যে কি হতো। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে মাথার আঘাতের চেয়ে সে ভয় পেয়েছে বেশি। সাথী, তুই এক কাজ কর, ডাক্তার রশিদকে ডেকে আন, একবার দেখে যাক। যাচ্ছি বাবা। আমি ভাবছি অন্য কথা। কি কথা? যদি ওরা মিনিকে উঠিয়ে নিয়ে যেত, যদি সাত্বিককে ওরা... যেটা হয়নি সেটা নিয়ে ভেবো না আসমা, যা হয়েছে তা নিয়ে ভাবো। কে জানে মাথার আঘাতটা গুরুতর কিনা। খালা, খালা আমার ভয় করছে। কোনো ভয় নেই আমার মা। ভয় করছে খালা। এই তো, এই তো তুমি আমার বুকের মাঝে। ওরা আবার আসবে, ওরা আবার আমাকে কেড়ে নিয়ে যাবে। সাত্বিক বলেছে পোকরা যেমন কচি পাতা কুড়ে কুড়ে খায়, ঠিক তেমন করে ওরা আমাকে... না না না, কেউ পারবে না, কেউ পারবে না আমার বুক থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ পারবে না। কি থেকে কি হয়ে গেল? হাস্যোজ্জ্বল মেয়েটা কেমন জানি নিথর নিস্তেজ হয়ে গেল। বৃষ্টিতে ভিজছে মাটি, আর এমন বৃষ্টি ভেজা রাতে অন্তর ভিজছে, অন্তর জ্বালা। অবশ্য ভয়ের কিছু নেই, রশিদ আঙ্কেল বলে গেছেন ভয়ের কারণে এসব সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে। সাত্বিক, মা, মেয়েটা তো কিছুই খেলো না, 2-4 নলা ভাত মুখে দিয়েই ঠেলে দিল। বলছে বমি বমি লাগে। আসমা, তুমি মিনির পাশেই থাকো। আচ্ছা, যাচ্ছি। সকাল হলেই আরো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা, আমার মনে হয় মাথার আঘাতটাকে অবহেলা করা উচিত না। ঠিক বলেছিস, যা একটু ঘুমিয়ে নে, রাত আর বেশি নেই। যাচ্ছি বাবা। বাবা, বাবা, মিনুর কিছু হবে না তো? ভাব, ভয়ের কি? রশিদ বলে গেল না সব ঠিক হয়ে যাবে। যা, চিন্তার কিছু নেই, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। যা একটু ঘুমিয়ে নে। যাচ্ছি। আল্লাহ, পরে নেই,
দুই একদিনের জন্য বেড়াতে এসেছে, ওকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, সুস্থ করে দাও। খালুজান, কি হয়েছে বিজলি? মিনি আপা জান কেমন করতেছে? কেমন করছে? মিনি, মিনি, মা মিনি। সাত্বিক টোনা আর আমি টুনি। মা মিনি, মিনি, কি হয়েছে মিনি? মিনি যেন কেমন করছে, গায়ে বেশ জ্বর। জ্বর? টোনা কই আর কই টুনি। দেখি। টোনা সে কি? আর টুনি। কাজে পুড়ে যাচ্ছে। বিজলি, বিজলি, জি খালুজান, মাথায় জলপট্টি দিতে হবে, পানি আর গামছা দে। দিদাসি। সাত্বিককে খবর দে, ও হয়তো টের পায়নি। এখন কি হবে গো, কি হবে? টোনা আর টুনি। টোনার মাথায় টোপর, টুনির মাথায় ঘোমটা। কেঁদো না, কি হবে? কেঁদো না আসমা, টোনার কেঁদো না, মাথায় ধৈর্য টোপর, ধরো, টুনির ঠিক হয়ে যাবে। মাথায় ঘোমটা। বেশি জ্বর, তাই প্রলাপ বকছে বোধ হয়। কি ব্যাপার মা, কি হয়েছে? সাত্বিক, একটু একটু এদিকে আয়। বাবা, বাবা কি হয়েছে? মিনিকে হাসপাতালে নিতে হবে বাপ। হাসপাতালে? হ্যাঁ, অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। কিন্তু বাবা এত রাতে, তাছাড়া বাইরে বৃষ্টি হচ্ছে। আর তেমন নেই, 4টা বেজে গেছে। তুই দেখ একটা রিক্সা, ট্যাক্সি কিংবা সিএনজি পাস কিনা। দেখছি বাবা। আম্মা, পানি আর গামছা। হ্যাঁ দাও, ভালো করে জলপট্টি দাও, আর মগ দিয়ে মাথায় পানি ঢালো। জ্বর নামাতেই হবে। আমি দেখি রশিদকে ফোনে পাওয়া যায় কিনা। টোনার মাথায় টোপর আর টুনির মাথায় সাদা শাড়ির ঘোমটা। এ কি খালা, সাদা শাড়ি কেন? লাল শাড়ি হওয়ার কথা না? মা লাল মিনি, শাড়ি মিনি, সাদা কেন? মিনি চুপ কর মা, সাদা। ঠিক আছে, চুপ কর। চুপ। আমি তো টুনি, আমি তো বউ, কথা কম, চুপ চুপ। আম্মা, কানের দিয়ে খেয়াল রাখেন, মাথায় পানি ডালতেছি। নে ঢাল। আহ আহ ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে লাগুক খালা, একটু, ঠান্ডা লাগে, ভালো লাগবে মা। ঠান্ডা লাগে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। খালা, জি মা। সাদা শাড়ি কেন খালা? তা তো জানি না মা, সাদা, তুমি ঘুমাও, সাদা তুমি শাড়ি কেন? ঘুমাতে চেষ্টা করো। সাদা শাড়ি কেন খালা? খালা, খালা, পালকি, সাদা বিজলি, পালকি, বিজলি, সাদা তোর পালকি, খালুকে ডাক। সাদা পালকি, ডাকতেছি আম্মা। সাদা পালকি, পালকি, সাদা পালকি, মা মিনি, পালকি। মিনি, সাদা পালকি। এই যে দেখি ভালো ঝড় বৃষ্টি হচ্ছে, বাতাসও বেশ ঠান্ডা। ওই তো সাত্বিক ভিজে জবজবে। সাত্বিক, কিছু পেলি বাপ? না বাবা, কিছুই নেই। মিনির অবস্থা আরো খারাপ, রশিদের ফোন বন্ধ, হাসপাতালে নিতেই হবে রে বাপ। কিন্তু কিন্তু বাবা, কেমন করে নিব? এই ঝড় বাদলের রাতে কিছুই তো চোখে পড়ছে না। যেভাবেই হোক, তা না হলে মিনিকে বাঁচানো যাবে না। বাবা, বাবা কি বলছো তুমি? মিনি আমার, মিনি, হে আল্লাহ, আমার মিনিকে বাঁচাও, বাঁচাও। সত্যি বাবা। ঘুমটি ঘরের পিছনে একটা ভ্যান গাড়ি মনে হচ্ছে না? হ্যাঁ বাবা, ভ্যান গাড়ি তো মনে হচ্ছে। চল তো দেখি। বাবা তুমি ভিজে যাবে। হা, কথা বারস নি, আয় আমার সাথে। বেশ চল বাবা। এ তো তালা মারা। ভালো, এক কাজ কর, ভাঙ তালা। কিন্তু বাবা, যার ভ্যান। কোনো কিন্তু নয়, পরেরটা পরে। এই নে, এটা দিয়ে ভাঙ, ভেঙে ফেল তালা। ভাঙছি। কি হলো, ভাঙছে না? ভাঙছে না তো বাবা। চেষ্টা কর বাপ, ভাঙতেই হবে। জোরে মার, আরো জোরে মার, মার। বাবা, বাবা ভেঙেছে। তুই ভ্যানটা টেনে ঘেটে গেছে নিয়ে আয়, আমি বেশ। মিনিকে বের করছি। বেশ, যাও তুমি যাও। ওঠাও,
ওটা ভ্যানে ওঠা, সাবধানে সাবধানে ওঠা। এই তো উঠিয়েছি। ছাতাটা ভালো করে ধরেন যেন ভিজে না। হ্যাঁ ধরেছি। বিজলি, ঘরের দিকে খেয়াল রাখিস কিন্তু। এইদিকে চিন্তা করতে হইব না আম্মা, বিসমিল্লাহ করে রওনা দেব। সাথী জোরে ধাক্কা দে বাপ, জোরে জোরে। দিচ্ছি বাবা, তুমি সামনে টানো। হাসপাতাল মাইল দেরিকে পর, ধাক্কা দে, আরে জোরে জোরে। প্রকৃতি আমাদের বিপরীত রে বাপ, বৃষ্টি বাধার জন্য আরো বেড়ে গেল। ধাক্কা দে, জোরে ধাক্কা দে। দিচ্ছি দিচ্ছি বাবা। হে আল্লাহ, আমার মিনিকে বাঁচাও। সে কি, মুখটা আমার মোচড় দিয়ে উঠছে কেন? তবে কি আমরা মিনিকে, মিনি, আমার মিনিকে বাঁচাও। মিনির মায়ের বুক খালি হওয়ার সাথে সাথে আমারও কি বুক খালি হয়ে যাবে না? আমারও অন্তর কি ভেঙে গুড়িয়ে যাবে না? স্রষ্টা, ও স্রষ্টা, তুমি কি পেলে শুনতে? ওগো আমার মিনির তামাম জাহানের স্রষ্টা, তুমি কি বুঝুনি মিনিকে নিয়ে কেন আমার এই ভালো লাগা, কেন এই বুকে মোচড়, কেন অন্তর ভেঙে যাওয়া? আমি কাঁদছি স্রষ্টা, অজরে কাঁদছি। বৃষ্টিতে ধুয়ে মুছে যাচ্ছে সেই লোনা কান্না, তুমি কি দেখতে পাচ্ছ না? বাঁচাও, আমার মিনিকে বাঁচাও, বাঁচাও। ভোর হয়ে এলো, আরেকটু জোরে পা চালাও সাত্বিক। বাবা, বাবা, ওই তো হাসপাতাল, আমরা এসে গেছি। মা, মিনি, মিনি, মা, মা, খালা, মানি। খালা, আর কোনো চিন্তা নেই মা, আর কোনো চিন্তা নেই। আল্লাহ তোমাকে সুস্থ করবেই। করবে, সুস্থতার বান্দার কথা রাখবে না? ডাকার মতো ডাকলে শুনবে না, শুনবে না। এতক্ষণ মোহাম্মদ আমিনুল ইসলাম রচিত কপল ভেজা রাত নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরহান সাহেব, আবুল কাশেম, আসমা নসিমা খান মজলিস, জীবন মুস্তাগিজুর রহমান বাবু, বিজলি নাহিদা আক্তার, রাজু মশফেকুর রহমান, সোহেল মৃণাল দত্ত, বশির আক্তারুজ্জামান কিরণ, মিনি দুর্রে মখনুন নবনী ও সাত্বিক কবির আহমেদ। সম্পাদনা মনির হোসেন সবুজ। নাটকটি প্রযোজনা করেছেন তরু মুস্তাফা।